السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شر أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه السراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعلى آله. কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস যে তোমারে করল সৃজন তারে ভুলে আস। এই পৃথিবীর মালিক যিনি যফতারে নিশিদিনে
ওরে যার হাতেতে মরণ সবার, ওরে যার হাতেতে মরণ সবার, তার দয়াতেই বাঁচো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। মৃত্যুর বরণ করে গাইত যারা জীবনের জগান, দিনের খাতিরে যেন আকাতরে সর্বসকরিত দান। অর্ধ পৃথিবী করিত শাসন, তালি জমা দেওয়া গায়ে 18 বস্তা পিঠে করে নিয়া সে দিত দোস্ত মায়ের। আজ কোথায় গেল সেই সোনার মানুষ, তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? কালিমা পড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? আদর করিয়া মানুষ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি سيدنا شفيعنا محمد. الحمد لله والصلاة والسلام على عاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পরে আল্লাহর ঘরে, আল্লাহর পবিত্র মসজিদ ঘর, পবিত্র বান্দা আমরা আল্লাহর ঘরে এসেছি, জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বযুগের সেরা নবী, সমস্ত নবীদের নবী, বিশ্ব সবার সভাপতি
সমস্ত নবী রাসূলগণের মাতার মুকুট, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরওয়ারে দুজা, নূরে মদিনা, নূরে মুজাসসাব, নূরুন আলা নূর, সাইয়্যিদানা শাফিআনা হাবিবানা মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রবের দরবারে শুকর গুজার করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তীব্র শীতের মধ্যেও শীতকে অপেক্ষা করে আমরা যারা ঠান্ডা পানি দিয়ে গোসল করে ওযু করে আল্লাহর ঘরে যারা এসেছি এজন্য সকলেই বলে আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ। সকলেই পড়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমাদের মাঝ থেকে প্রতিনিয়ত আমাদের আপনজন প্রিয়জন কবরবাসী হয়ে যাচ্ছে। আমরা যারা এই দুনিয়াতে এসেছি আমরা সকলেই কবরের যাত্রী। কিসের যাত্রী বলেন? কবরের যাত্রী। জানি না কোন দিন আমাদের ডাক এসে যায়, আল্লাহর অর্ডারে আজরাইল আমার আপনার কাছে কোন দিন চলে আসবে। আমাদের মাঝ থেকে আমাদের নিয়মিত একজন ৫ ওয়াক্তের মুসল্লি যদি সে আজকে জীবিত থাকতো তাহলে ওই ডাইন সাইডে ওই দিকে সে মসজিদে চেয়ারে বারে বসে সে নামাজ পড়তো। এমন মিনতির খেলা, এটা ইচ্ছা করলেও শত চেষ্টা করলেও লক্ষ লক্ষ টাকা খরচ করে এই মানুষগুলোকে ধরে রাখা যায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে রূহটা দিয়েছেন, এই রূহটা আল্লাহর একটা আদেশ। রূহটা কি? আল্লাহর একটা আদেশ। কৌলির রূহু মিন আমরি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন, হে নবী আপনি সমগ্র পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন আমি প্রত্যেকের মধ্যে একটা রূহ দিয়েছি, এই রূহটা আমি আল্লাহর একটা আদেশ। বলি সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে যখন আদেশ করবেন অমুক জেলায় অমুক থানায় অমুক গ্রামে অমুক পাড়ায় অমুক ব্যক্তির জানটা তুমি কবজ করে নিয়ে আসো, আজরাইল একটা সেকেন্ড অপেক্ষা করবে না, একটা সেকেন্ড কথা বলবে না। আল্লাহর হুকুম হওয়া মাত্রই আজরাইল সেখানে এসে আমাদের রূহটা বের করে নিয়ে যায়। বলে ঠিক কিনা? ও মানুষ, আমরা দুনিয়ার পার এসেছি, আমরা আসলে বুঝতে পারছি না। আমরা হয়তো মনে করছি দুনিয়ার পার খুব আরাম আয়েশায় আমরা জীবন কাটাচ্ছি। এই জীবনটা হলো আমাদের একটা পরীক্ষা, এই দুনিয়াটা হলো আমাদের একটা পরীক্ষার জায়গা। এখান থেকে যদি কোনো মানুষ যদি ফেল করে আখিরাতের জীবনে সারা জনম ধর্মার পাস করার কোনো অপশন নাই। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, এখান থেকে যদি কোনো মানুষ যদি আল্লাহর পরীক্ষায় যদি পাস করতে পারে তাহলে আখিরাতের জীবন, হাসর, সিরাত, কবর, বিধান একে একে ধাপ সব আল্লাহ পার করে দিবেন। বলি সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কবর নামে ইমিগ্রেশন, ওই কবরটা যদি কোনো মানুষ যদি ধরা খেয়ে যায় তাহলে তার পুরা জিন্দেগি ধরা খেয়ে যাবে। বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা উপস্থিত এখানে আছি আমরা এখনো আমাদের জীবনকে শুধরায় নিতে পারি। জীবনে একবার হলেও আল্লাহর কাছে তওবা করতে হবে, জীবনে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ জীবনে আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ অবশ্যই আপনার তওবা কবুল করবে। বলে আলহামদুলিল্লাহ। দুনিয়াতে দেখেন মা বাবা কত প্রিয় আপনজন। বলেন এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পরে আল্লাহ তাআলা মা বাবার কথা বলেছেন। মা বাবা বিশাল বড় একটা নিয়ামত। কি বলেন? মা যদি বৃদ্ধ হয়, বাবা যদি বৃদ্ধ হয়, তারপরেও তারা যদি বাড়িতে থাকে মনের কাছে ভালো লাগে। ঠিক কিনা বলেন? আপনি কোথাও যাবেন, মা বাবাকে চাবিটা দিয়ে
ঘরের দায়িত্বটা দিয়ে চলে গেলেন, আপনার কোনো চিন্তা নাই। তারা অসুস্থ, তারপরেও আপনার সংসারের ন্যূনতম আপনার কোনো ক্ষতি হবে না তাদের দ্বারা, বলেন ঠিক কিনা? বাবার হোটেল, বাবার পকেটটা, বাবার মৃত্যু পর্যন্ত সন্তানের জন্য উন্মুক্ত, ঠিক কিনা বলেন? কিন্তু যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় তখন সন্তানেরা মা বাবার প্রতি একেবারে অনীহার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 22 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, তোমরা আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা তোমার মা বাবাকে ইহসান করো, সম্মান করো, বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবাকে কি ইহসান করো। তোমার আচরণে, তোমার ব্যবহারে, তোমার কথায়, তোমার ভাষায় যদি তোমার মা বাবা যদি কষ্ট পায় তাহলে তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য কি? তোমার আচরণে, তোমার কথার কারণে তোমার মা যদি তুমি তোমার মায়ের সাথে যদি ওহ বলে যদি খারাপ আচরণ করো, খারাপ ব্যবহার করো, এই ওহ বলছো, এই কারণে আল্লাহ তোমাকে জাহান্নামে দেবে। কিসে দেবে বলেন? তাহলে মা বাবার সাথে আদর দিয়ে, সম্মান দিয়ে, সম্মানজনক মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, ভালো কথা বলতে হবে। আজকে আমাদের অনেক সন্তানেরা মা বাবার কথা শোনে না, আছে না নাই? এরকম অনেক অবাধ্য সন্তান আমাদের আছে, যে একটা মোবাইল যদি কিনে না দেয় তাহলে ওই মোবাইলের কারণে সন্তান তার মায়ের সাথে, তার বাবার সাথে কথা বলে না। এরকম সন্তান আছে না নাই? কিন্তু দেখেন, যেখানে আল্লাহ বলতেছেন আমি আল্লাহর ইবাদতের পরে, আমি আল্লাহর ইবাদতের পরে তোমার মা বাবাকে ইহসান করো, তোমার আচরণে, তোমার কথায়, তোমার ভাষার কারণে, তোমার চলাফেরার কারণে যদি তোমার মা যদি একটু কষ্ট পায় তাহলে তোমার জন্য জাহান্নাম। তোমার জন্য কি? তাহলে কতটা অ্যাক্টিভ হওয়া লাগবে, কতটা ভালো সন্তান হওয়া লাগবে মা বাবার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দুনিয়াতে মা বাবা হলেন আমাদের জন্য বড় একটা নিয়ামত। মা যদি দোয়া করে সেই দোয়া আল্লাহ ফেরত দেয় না। মা যদি দোয়া করে 100% দোয়া কবুল হয়, বলি সুবহানাল্লাহ। মা যদি বদদোয়া করে সন্তানের জন্য 100% কবুল হয়, আল্লাহ তাআলা ঠিক কিনা বলেন? তাহলে মা বাবার ক্ষমতা কি, মা বাবার পাওয়ার কি? আল্লাহর পরেই মা বাবাকে আল্লাহ সম্মান দিয়েছেন। খবরদার তোমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। আজকে যার মা নেই, যার বাবা নেই, সেই জানে দুনিয়াতে আমি কি হারিয়ে ফেলেছি, আমার কি যেন হারিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলা হচ্ছে, যদি কোন সন্তান তার মা বাবার কবরের পাশে দেয় সূরা ফাতিহা পড়ে, ইখলাস শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে, ইস্তিগফার পড়ে, হাত তুলে মুনাজাত করে, ওই সন্তানের দোয়া কবুল করে, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এমন সন্তান আছি যে সন্তানগুলো মা বাবার জন্য দোয়া করি না। আমি কখনো আপনাদেরকে বলি না যে আপনারা সম্মিলিত ভাবে মা বাবার জন্য দোয়ার আয়োজন করেন। এটা আমি প্রথম থেকেই বলে আসি, কোন হুজুর বলুক বা না বলুক, এটা আমি বলি। কারণ সম্মিলিত ভাবে দোয়া করলে দোয়া কবুল হতেও পারে, নাও পারে। কিন্তু যেই পিতা মাতার জন্য সন্তান যখন হাত তুলবে, মা বাবার কবরের পাশে যে সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়ে দোয়া করবে, চোখের পানি ফেলবে, আল্লাহ 100% ওই নেককার সন্তানের দোয়া কবুল করে, বলেন ঠিক কিনা? কিন্তু আসলে আমাদের মন বোঝে না। যেই বাড়িতে কোনো মানুষ মারা যায়, হাদিস শরীফের ভিতর বলা হচ্ছে ওই বাড়িতে 40 দিন পর্যন্ত ওই বাড়িতে কোনো রান্না হবে না, কেননা ওই বাড়ি তো শোকাহত। ওই বাড়ি কি বলেন?
আমাদের সমাজে আর একটা কালচার আছে, আমি দেখেছি, এটা আপনারা অনেকেই জানেন অথবা জানার পরেও এটা আপনারা অনেক সময় এই ভূমিকাগুলো আপনারা পালন করেন। আমি 2020 সালে ভোলাতে যখন আমি মাহফিলে যাই, ভোলার কিছু জিনিস আমার দেখে এত ভালো লাগলো। ওইদিকে ম্যাক্সিমাম কবর হলো পারিবারিক কবর। এই পারিবারিক কবরগুলো, পারিবারিক মানুষগুলোকে সেখানে দাফন কাফন করা হয়। কোন মানুষ যদি মারা যায়, সেই বাড়িতে তার নির্দিষ্ট লোক ছাড়া অন্য কোনো মানুষ যায় না, মহিলা হোক বা পুরুষ হোক। মহিলা মারা গেলে তো পুরুষের কোনো কি প্রশ্নই আসে না। আমার কিন্তু পর্দা আছে, আমার এই সতর ঢাকাটা আমার কি ফরজ। মেয়েদের যেরকম পর্দা, ঠিক ছেলেদের ওরকম পর্দা আছে। আমি অনেকদিন ধরে বলি যে আমাদের দেশে যদি আমাদের এই সমাজে যদি কোনো পুরুষ মানুষ মারা যায়, মহিলারা দেখতে যাবেন না। সে আপনার কি হয় বলেন? তাকে আপনি কেন দেখতে যাবেন? এটা আপনার জন্য গুনাহ হচ্ছে। যদি কোনো মা বোন মারা যায়, দেখা যাচ্ছে অনেক ছেলেরা, যুবকেরা দেখতে যাচ্ছে। কেন দেখতে যাচ্ছেন? এটা অন্যায়। এটা আমার কথা না, এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা। এটা আমাদেরকে মানতে হবে। ভোলাতে আমি এই নিয়মটা দেখেছি। তারা বলেছে যে আমাদের সমাজে এরকম কোনো নীতিমালা নাই যে কোনো মানুষ মারা গেলে তার বাড়িতে যাবে। ঠিক আছে, যা কাজ তাই করবে, কিন্তু কেউ কোনো পরপুরুষ বা কোনো মহিলার এগুলো দেখার নাই, অনুমতি নাই। কিন্তু দেখা যাচ্ছে আমাদের অঞ্চলে এগুলো আছে। আমরা এগুলো ইনশাআল্লাহ চেষ্টা করব আস্তে আস্তে, ঠিক আছে। আর দোয়া মাহফিল এটা না করলে অনেকেই বলে, দেখো বাবা অনেক কিছু রেখে গেছে, কেমন মানুষদের বাবার কোন একটু দোয়া করলো না। ঠিক আছে, আমি বলি কি শোনেন, যে টাকাগুলো দিয়ে দোয়া করছেন, এই টাকাগুলো মসজিদের একটা কাজে দেন, সাদকায়ে জারি হবে। ঠিক আছে, সাদকায়ে জারি হবে। আমি বলি, কোন ইমাম বলে না এরকম, আমি বলি আমার মিলাদ করলে 500 টাকা দেবে, 200 টাকা দেবে, 300 টাকা দেবে, দরকার নাই। যদি আপনি ভালো লাগে, খুশি হয়ে আমাকে হাতিয়া দেবেন। হাতিয়া দেওয়াল সুন্নাত, নেওয়াল সুন্নাত। যে হুজুর আপনি আমার বাবার জন্য যা করেছেন, আমি এটা আপনাকে খুশি হয়ে দিলাম। আপনি কোরআন হাদিস ঘাটে দেখেন, হাদিস দেখেন, হাতিয়া দেওয়াল সুন্নাত, নেওয়াল সুন্নাত। তারপরও আমি জুলুম করছেন, আমাকে দিতে হবে। তবে এইগুলো আমাদেরকে বন্ধ করতে হবে সমাজের ভিতর থেকে। মানুষের জন্য দোয়া করতে হবে, দোয়ার আয়োজন করা লাগবে, সবই ঠিক আছে। তারপরেও যে বাড়ির মানুষটা মারা গেল, তারা শোকা হতো না আনন্দিত? বলেন তো, শোকা হতো না? পরিবারের তাদের করণীয় হলো আশেপাশের মানুষগুলো তাদেরকে 40 দিন, 15 দিন, 20 দিন আশেপাশের মানুষগুলো তাদেরকে রান্না করে খাওয়াবে। আজকে আমার সাদ্দাম ভাইয়ের আব্বা মারা গেছে এই জন্য না, এটা কি আজকে শুধু সাদ্দাম ভাইয়ের আব্বাই মারা গেল এই এলাকায়, না আরো আগে মানুষ মারা গেছে? মারা যায়নি বলেন? অনেক মানুষ মারা গেছে, কিন্তু আমরা এই ভূমিকাগুলো পালন করি না। আমরা কি ভূমিকা পালন করি? মাটি দিয়ে আসে হিসাব করি, কার কয় টাকা ধরা যায়, কোন বোনের কয় টাকা ধরা যায়, কোন আত্মীয়র কত টাকা ধরা যায়, এগুলো ধরে আমরা তার জন্য একটা দোয়ার অনুষ্ঠান করতেছি। এগুলো করা যাবে না। ছোট্ট পরিসরে করেন, আল্লাহর ঘর, মসজিদ ঘর, মাদ্রাসায় দান করেন, এগুলো সাদকায়ে জারি হবে। এরকম ক্লিয়ারলি কেউ বলবে না, আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বললেন, অবশ্যই তোমার মা বাবাকে ইহসান করো, সম্মান করো। খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ, খারাপ ব্যবহার করবে না, রূঢ়তা ব্যবহার করবে না, সম্মানজনক কথা বলবে। তোমার আচরণে তোমার মা বাবা যদি কষ্ট পায় আর যদি তোমার জন্য বদদোয়া করে, তাহলে তোমার জন্য জাহান্নাম। বলেন ঠিক না? কারেন্টের সুইচে টিপ মারলে কত দ্রুত আলো হয়, 1 সেকেন্ডের, মানে আধা সেকেন্ডও লাগে না। ঠিক আছে, সারা পৃথিবীতে আলোড়ন হয়ে যায়। আর মা যদি সন্তানের জন্য বদদোয়া করে বিদ্যুতের গতির চাইতেও, আল্লাহর কাছে কি এই দোয়াটা কবুল হয়। এজন্য অবশ্যই মা বাবাকে সম্মান করতে হবে, মা বাবাকে ভালোবাসতে হবে। যাদের মা বাবা বেঁচে আছে, অবশ্যই আমরা মা বাবার সাথে কি ভালো ব্যবহার করবে ইনশাআল্লাহ। মন থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই হেফাজত করো। আমি আমার আলোচনা প্রায় আজকে দিয়ে 4টা জমা হবে। আলোচনা ছিল যে বেনামাজির হচ্ছে 15টি শাস্তি, মনে আছে? এগুলো 3টা ভিডিওই ছাড়া হয়েছে।
আজকে ৪র্থ নাম্বার যেটা চলছে, এটা হলো আমি গত জুমায় যেখান থেকে রেখেছিলাম সেখান থেকে আমি কিছু কথা বলে ইনশাআল্লাহ শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজি শাস্তির কথা বলেছেন। বেনামাজি শাস্তি, এত পরিমাণ শাস্তি হবে শুধু একজন বেনামাজিকে, শুধু একজন কি বেনামাজিকে। যারা নামাজ পড়ে না, যারা পড়তে পড়তে যারা কাজা করে, এদেরও শাস্তি আছে। যারা পড়তে পড়তে বাদ দিছে ইচ্ছাকৃত ভাবে, এদেরও কি সাজা আছে। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। কি হয়ে গেল? সে কাফের হয়ে গেল। আল্লামা শারানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সকল এলাকার লোক নামাজি না, সকল প্রকার বালা মুসিবত সেখানে নাজিল হয়ে থাকে এবং ওই সকল জায়গায় আল্লাহ ভূমিকম্প দেয়, বজ্রপাত দেয় এবং ঘর বাড়িগুলো আল্লাহ ধ্বংসিত করে দেয় বেনামাজির কারণে। বেনামাজি যারা, ওই সমাজে কি ভূমিকম্প হয়, বজ্রপাত হয়, হয় কিনা বলেন? মাঝে মাঝে যে ভূমিকম্প হয়, এটা আল্লাহ দেখাচ্ছেন। আল্লাহ নিদর্শন গুলো কি আল্লাহ দেখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, কেউ যেন এরূপ মনে না করে অথবা ধারণা না করে আমি তো নামাজি, অপরে নামাজ পড়ুক আর না পড়ুক তাতে আমার কি। কারণ আপনি এই সমাজের মধ্যে মনে করেন 500 লোক আছে, 500 লোকের ভিতরে 100 লোক নামাজ পড়ার, 400 লোক নামাজ পড়ে না। এই 400 লোক নামাজ না পড়ার কারণে ওই 100 লোক নামাজ পড়বে, তারপরও এই সমাজে আল্লাহর গজব হবে। বলেন ঠিক কিনা? কারণ ভূমিকম্প হলে ওই যে 100 জন নামাজ পড়ে, ওদের কারণেও এই এলাকার মধ্যে কি ভূমিকম্প হতে পারে, বজ্রপাত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অন্যায় ও পাপাচার ছড়িয়ে পড়বে, তখনকার নেককার লোকদের কর্তব্য হলো সব দিকে সাধ্য অনুযায়ী অন্যায় কাজ থেকে বিরত থাকা। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, অর্থাৎ কি ভালো কাজের আদেশ করো, ভালো কাজের আদেশ করো আর অসৎ কাজের কি নিষেধ। এখন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, ভালো কাজের কি করতে হবে? আদেশ করতে হবে। ভাই আপনি নামাজ পড়েন না, নামাজ পড়া লাগবে। কিন্তু আপনি যদি সরাসরি অ্যাকশন নেন, 100% যদি অ্যাকশন নেন নামাজ পড়াই লাগবে, না পড়লে তো খবর আছে, এরকম করলে কি কেউ নামাজি হবে? তাহলে আল্লাহ তাআলা বলেছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা কি ভালো কাজের আদেশ দাও আর অসৎ কাজে বাধা অথবা নিষেধ করো। তাহলে আমাদের সামনে যত ভালো কাজ আসবে আমরা সবকে ভালো কাজের আদেশ করব, ভালো কাজের আদেশ করব। ভাই আপনি কেন নামাজ পড়েন না? নামাজ পড়তে হবে, এই দাওয়াত আমরা দেব ইনশাআল্লাহ। একে অপরে আমরা যারা মুসলমান হিসাবে যারা দাবি করি, তারা সকলে একে অপরের কি দাওয়াতি কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোন ব্যক্তি সূরা ইখলাস যদি পড়তে পারে, এই ছোট্ট সূরা কি সূরা ইখলাস যদি কোন ব্যক্তি যদি পড়তে পারে, আল্লাহু আহাদ, এতটুকু কথা যদি এই সূরা ইখলাস যদি ফুল যদি পড়তে যদি না পারে, কোন মানুষ যদি এই একটা আয়াত যদি পড়তে পারে, কুল হুয়াল্লাহু আহাদ, এতটুকু কারা কারা পড়তে পারেন? এতটুকু কারা কারা পড়তে পারেন? সবাই পড়তে পারেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সরাসরি বললেন, যারা সূরা ইখলাসের একটা আয়াত যারা পড়তে পারবে, তার দায়িত্ব হলো, তার উপরে ফরজ দায়িত্ব হলো এই এক আয়াতের দায়িত্ব এবং তাদেরকে বোঝান এবং পৌঁছে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত, একটি আয়াত হলেও তা লোকদের মাঝে পৌঁছে দেওয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে কুল হুয়াল্লাহু আহাদ,
এই যে এতটুকু আয়াত আমি জানি, এই এতটুকু আয়াত জানলে মানুষকে এই আয়াতটা বলতে হবে, বোঝাতে হবে। কথাটা কার? এখন আপনি যদি কুল হুয়াল্লাহু আহাদ এটা আপনি পারেন, কিন্তু আপনি মানুষকে শেখাচ্ছেন না, মানুষকে আপনি জানাচ্ছেন না। যখন হয় তখন সবাই পায়, ঠিক কিনা বলেন? এখন অনেকেই মনে করে আমরা তো মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে হিন্দুরা তো নামাজ পড়ে না, ওরা কেন রোদ পাবে? এরকম না। আমরা ডাব খাইলে মিষ্টি লাগবে, আর হিন্দুরা ডাব খাইলে কি তিতা লাগবে? কথা বলেন, লাগবে? তো এরকম হবে? আল্লাহর নিয়ামত সবার জন্য, এই রোদ সবার জন্য। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, যত জাতি আছে, যত বেধর্মী আছে, সবাই আল্লাহর নিয়ামত ভোগ করবে। কিন্তু ক্যাটাগরি হলো একটাই, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এটা এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 14 নম্বর সূরা সূরা ইব্রাহিম 7 নম্বর আয়াত, একটা পড়ে দেখবেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে। তারপরে বলা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে কোনো ব্যক্তি জানিয়া শুনিয়া কোন এক ওয়াক্ত নামাজ যদি ছেড়ে দেয়, তার নাম জাহান্নামের দরজায় লেখা হয়। জেনে শুনে ইচ্ছাকৃত ভাবে যদি নামাজ ছেড়ে দেয়, নামাজ না পড়ে, তাহলে জাহান্নামের দরজায় ওই ব্যক্তির নাম লেখা হবে। কথা বলেন নাই? আরো ক্লিয়ার করা লাগবে। তারপরেও যদি নামাজ যদি না পড়েন, তাহলে আপনার কি ঝুড়ি কোদাল দিয়ে পুঁতে লাগবে? বলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুসা আলাইহিস সালামের নিকট ওহী নিয়ে আসলেন, যে ব্যক্তি জানিয়া শুনিয়া ইচ্ছা করিয়া নামাজ পড়ে না, ওই ব্যভিচারিণী অন্যায় ভাবে আপন যার সন্তান হত্যাকারী মহিলার চেয়ে বড় পাপী, নিকৃষ্ট। দেখেন, নামাজ যে পড়ে না, তাকে কত বড় কথা বলা হয়েছে। তাহলে নামাজ কি ছেড়ে দেব? বলেন, জোরে বলেন, নামাজ ছেড়ে দেব? যেখানে সময় পাবেন সেখানে নামাজ পড়বেন। নামাজ কারোর জন্য মাপ নাই, একমাত্র পাগল ছাড়া। এখানে বলেন তো আমি পাগল, বলেন তো আমি পাগল। নামার জন্য নামাজ মাপ। আপনি যদি পাগল হন তাহলে ভালো কথা, কিন্তু আপনি তো পাগল না, পাগল সাজে আপনি সন্দেশ খান। আপনি তো বুঝতে পারতেছেন না যে আপনি নামাজ না পড়ার কারণে আপনার কত বড় ক্ষতি হচ্ছে। তাহলে এই ক্ষতি থেকে আমি আপনাদেরকে বাঁচাতে চাচ্ছি। তাহলে প্রত্যেকেরই কি নামাজ পড়া লাগবে? ইনশাআল্লাহ। শুধু এই জুমার নামাজ নয়, এই যে জুমার নামাজে আইছেন, আসরের নামাজে এতগুলো লোক হওয়া দরকার, ঠিক কিনা বলেন? নামাজ সম্পর্কে অনেক কথা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফজরের নামাজ তরককারীর উপর হইতে আল্লাহ পাকের জিম্মা ও দায়িত্ব উঠে যায়। যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, আল্লাহ তার প্রতি তার জিম্মা বা তার দায়িত্ব আল্লাহ কি উঠায় নাই। ওই ব্যক্তির প্রতি আল্লাহর আর কোনো দায়িত্ব থাকে না। চিন্তা করেন তাহলে। তারপরে বলা হচ্ছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ কাজা করে, যদিও সে পরে আবার তা পরে জোহরের নামাজ কাজা হয়েছে, জোহরের নামাজ কাজা হওয়ার কারণে আসরের আগে ওই নামাজটা পড়ে দেয়, যদিও পরে, তারপরে বলা হচ্ছে, যদিও পরে আসরের নামাজ অথবা যে কোনো নামাজ যদি কাজা হয়, পরে যদি সে পরে সময় মতো না পড়ার কারণে 1 হকবা পরিমাণ সময়কাল জ্বলন্ত আগুনে থাকতে হবে তার। একত্র নামাজ পরে পড়েছেন, জোহরের নামাজ কাজা হয়েছে, আসরের নামাজের আগে পড়েছেন, এই পরে পড়ার কারণে আল্লাহ বলছেন, 80 বছরে 1 হকবা নামাজ অবহেলাকারী শয়তানের অভিশপ্ত। এক আল্লাহর ওলি শয়তানকে জিজ্ঞাসা করলো, তোমার মতে অভিশপ্ত কারা? শয়তান বলিল, যে নামাজ পড়ে না, অবহেলা করে এবং মিথ্যা পরোয়া করে না। আল্লাহর কসম করে বলি, সে আমার মতন শয়তান। বলেন ঠিক কিনা? তাহলে এক কথায় বোঝা যাচ্ছে, নামাজ না পড়া লোক কি শয়তানের চেয়েও খারাপ। তাহলে নামাজ পড়বেন না, তাহলে আমরা কি ধরে নিচ্ছি যে আমরা যারা নামাজ পড়ি না, আমি সহ, ঠিক আছে?
আমি সহ বলে, এই শোনারা, আমি কিন্তু সেই দিনও বলেছি তোমরা কিন্তু অনেক যথেষ্ট বড় বড় সম্পদ, একেবারে কিন্তু ছোট না। আল্লাহর ঘর, এখানে যদি বিশৃঙ্খলা আল্লাহর পক্ষ থেকে বলে তোমার কিন্তু বিচার হবে, তুমি যার চলে হও না কেন। এটা কিন্তু আল্লাহর ঘর, এখানে কিন্তু শৃঙ্খলা করতে হবে। এটা হাসির জায়গা না, এখানে গল্প করার জায়গা না। তোমার ইচ্ছা মতো তুমি কথা বলবা। তোমাদের যদি কথা বলতে হয় তাহলে তোমরা বাইরে থেকে যাও, বাইরে কথা বলে ভিতরে আসো। এটা আমি প্রতিদিন বলতে আমার মনের কাছেও খারাপ লাগে। এটা আমি আমার জন্য বলছি না, সবার জন্য বলছি। এই আল্লাহর ঘরে বেয়াদবি করা যাবে না, আল্লাহর ঘরে কথা বলা যাবে না। যখন খুতবা দাও, যখন খুতবা হয়, খুতবা শোনা ওয়াজিব। কোন ব্যক্তি কাশি দল নড়া যাবে না, কথা বলা যাবে না। আর তোমরা কথা বলো, আর আপনাদের সাথে যেগুলো থাকে আপনারা থাকেন, কিছুই বলতে পারেন না। আমার বড় কষ্ট হয়, আফসোস হয়। তোমাদের যদি আমার বক্তৃতা, আমার ওয়াজ যদি পছন্দ না হয় তাহলে পরে আসবা, কিন্তু কথা বলবে না। অনুরোধ, কেউ কথা বলবে না। আমি আমার কথা বলছি না, এখানে কথা বললে তোমার নিজের ধ্বংসটা তুমি নিজেই টানে নিয়ে আসবা। আমি সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার, কেউ কথা বলবেন না পারাত পক্ষে। তোমরা যথেষ্ট বড়, ঠিক আছে? আল্লাহ সবাইকে মাফ করে, সকলে বলি আমিন। আপনারা বলেন কেমন লাগে আল্লাহর ঘর, আমি কথা বলতেছি, ওরা কথা বলতেছে, কেমন লাগে বলেন? আমার জায়গা হলে আপনি কি করতেন বলেন? কষ্ট লাগে না বলেন? এটা কোনো কথা হলো? যে আল্লাহর ঘরে এসেও যদি গল্প করে হাসাহাসি করে তাহলে কেমন লাগে? কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে, কপাল পুড়ে যাবে বললাম, কপাল পুড়ে যাবে। আমি কারোর জন্য বদদোয়া করতেছি না, আমার বদদোয়া কবুল হবে না। তবে আমি সাবধান করে দিচ্ছি, আল্লাহর ঘর, এখানে বৈশিষ্ট্যতা রাখতে হবে, ভদ্র হতে হবে, ঠিক আছে? আল্লাহর কাছে মাপ চাইনো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। এখান থেকে আবার আগামী জমা ইনশাল্লাহ শুরু হবে।